সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয়, একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয়? সম্প্রতি পাঠ্যপুস্তক নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী সেটা পরিবর্তনের কথা বলেছেন, এতে কি আপনারা সন্তুষ্ট হয়েছে? হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায়, এর জন্য আপনার কাছে আমি কি চাই? আশ্রয় চাই এবং পানা চাই। হঠাৎ আমার নেয়ামত ছিনে নিয়ে গেলেন, এটা যেন না আসে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তবে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, কোন একটা বিপদে পড়া মারা গেছে, হঠাৎ মরে গেছে, এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই। এটা নির্ভর করে ব্যক্তির আমল কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মওতুল ফুজাআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি, মানে মুত্তাকি জান্নাতি মানুষ, যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল, এটা তার জন্য ভালো। আর যদি কেউ জাহান্নামী হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ, কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকুও তার হাতছাড়া হয়ে গেল। এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, দোয়া দরুদ করবো, সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে, সেটা ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন হলো, সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? সিগারেট কোম্পানিতে অথবা এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যে প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে। আপনি সেখানে কাজ করতেছেন, সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন, তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন। আল্লাহ বলেছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যায় আপনার চাকরি, সেজন্য এটা করা কি হবে না? জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয়, একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয়? শুধু উচিত না, সর্বত্র আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার অফিসে, আমার আদালতে, আমার সব জায়গায় আল্লাহর আদেশ নিষেধ যেন বাস্তবায়ন হয়, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়, এটা প্রত্যেক ইমানদারের মধ্যে আকাঙ্ক্ষা থাকাটা আবশ্যক, জরুরি। শুধু উচিত অনুচিতের ব্যাপার না। যদি কোনো ইমানদার মনে করে যে না, আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না, সেকুলার এই জীবন যাপনই আমাদের জন্য ভালো, তাহলে তার ইমানই থাকবে না, তার ইমানই থাকবে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরে যেন আল্লাহর দ্বীন দুনিয়াতে গালিব হয়, বিজয়ী হয়, জয়ী হয়, প্রতিষ্ঠিত হয়, সে আকাঙ্ক্ষা, সে চেষ্টা, সে তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে। এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না। সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে, আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে। মুখ দিয়ে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে না পারলে মন থেকেও তার জল্পনা কল্পনা, তার প্ল্যান পরিকল্পনা, তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে, নাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তবে হ্যাঁ, এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। আমাদের মধ্যে নবী বা রাসূল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো, যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন, আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে, আরেকজন আরেকটা ওয়ে অবলম্বন করেছে। এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, চাওয়া আছে কিনা, আপনি স্বপ্ন দেখেন কিনা, এটা হলো মূল বিষয়। পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ এর কোনোটা, আপনি যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে, এগুলো সব ইজতিহাদগত বিষয়, যার যার গবেষণাগত বিষয়। এই ইজতিহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয়। একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস, ইসলাম
রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না। এরকম যদি চিন্তা করে তাহলে সে মুসলমান না, তার ঈমানই থাকবে না, কারণ সে আল্লাহর দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে না। জটিল একটা বিষয়। আমাদের সমাজে অনেক মুসলমানরা আছেন, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদতবন্দি করেন, কিন্তু আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কোনোদিন তিনি দেখেন না, এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি পাঠ্যপুস্তক নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী সেটা পরিবর্তনের কথা বলেছেন, এতে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন? আলহামদুলিল্লাহ, এ বিষয়ে আমরা এর আগে কথা বলেছি এবং ক্লাস 6 এবং 7 এর বইয়ে কিছু অসঙ্গতি, কিছু ত্রুটি এগুলো আমরা তুলে ধরেছি। তো সেগুলো আলহামদুলিল্লাহ সরকারের সর্বোচ্চ মহলে আমলে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কমিটি করে তদন্ত করে এটার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সংশোধনের। এটা প্রশংসার দাবিদার। আমরা এই উদ্যোগকে প্রশংসা করি এবং সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ, যথোপযুক্ত উদ্যোগ এবং সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমি যেটুকু পেপার পত্রিকা থেকে দেখেছি সেটা হলো যে ডারউইনের যে সস্তা মতবাদ, আমাদেরকে বানরের খালাতো ভাই, বানরের সন্তান বানানোর যে হাস্যকর থিওরি চাপিয়ে দেওয়া হচ্ছিল বাচ্চাদের বইয়ে, সেটা থাকবে না, এতটুকু নিশ্চয়তা আমরা এতটুকু আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটাও কম অর্জন না, কিন্তু পর্দাকে তাচ্ছিল্য করে যে 5টা গল্প লেখা হয়েছে এবং মুসলিম শাসকদেরকে যে ছোট করা হয়েছে বইয়ে, এই 2টা মোটা দাগের বিষয়, এগুলোর কারেকশন এবং সংশোধনী যেমন আনতে হবে, শরীফার গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সন্তানদেরকে যে সমকামিতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সূক্ষ্মভাবে, এই 3টা বিষয়কে বিশেষ করে অবশ্যই গুরুত্বের সাথে আমলে নিতে হবে। এবং এই জাতীয় আরো যে সমস্ত অসঙ্গতি আছে, আপনারা জানেন তথ্যগত ভুল আছে, সেখানে বঙ্গবন্ধুর বাবার নাম পর্যন্ত ভুল লেখা হয়েছে এবং আরো অনেকগুলো অসঙ্গতি, অনেক ত্রুটি আছে, সে সবগুলো তো সংশোধন করবেই। সুনির্দিষ্ট করে উলামা ইকরামের তরফ থেকে আপনার এই যে 5টি গল্প পর্দাকে তাচ্ছিল্য করার জন্য অবরোধ বাসনি থেকে আনা হয়েছে, এগুলোকে রিমুভ করতে হবে। এবং এই বিষয়টা এত স্পর্শকাতর যে এই বিষয়ে উলামা ইকরামের চুপ থাকার কোনো সুযোগ নাই, হৃৎপিণ্ডে হাত দেওয়ার মতো। আমাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকায় কুফুর শিখবে, শিরিক শিখবে, তার মা বোরকা পরে, তার মা পর্দা করে, তার শিক্ষিকা পর্দা করে, তার দাদি পর্দা করে, তার নানি পর্দা করে, তার খালা পর্দা করে, সে বাঙালি মুসলিম, মুসলমান তো বটে, বাঙালি নারী, এমনকি বাঙালি হিন্দুও মহিলা যদি হয়, তাকে আপনি যদি কল্পনা করেন তো আপনি দেখবেন যে একজন মাথায় কাপড় দেয়া নারী আপনার স্মৃতিতে ভেসে আসছে। সেখানে এই বাঙালির সংস্কৃতি, এটাকে দূর করা, মুসলমান সন্তানকে পর্দার প্রতি বীতশ্রদ্ধ করা, শিক্ষার নামে এই কুশিক্ষা কখনো গ্রহণযোগ্য হতে পারে। আমরা আশা করব যে ডারউইনের মতবাদের এই তথ্যটা, এই থিওরিটা, এটা যেরকম বাচ্চাদের বই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা প্রশংসা করি, আমরা সাধুবাদ জানাই যারা এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আজর আজিম দান করুক, হেদায়েত দৌলত দান করুক। কিন্তু সেই সাথে ওই যে পর্দাকে তাচ্ছিল্য করে দেওয়া গল্পগুলো এবং শরীফার গল্প এবং মুসলিম শাসকদেরকে ভিলেন বানানোর যে চক্রান্ত এবং মন্দিরের ছবি, অর্ধলঙ্গ আপনার প্রতিমার ছবি দিয়ে ভরে ফেলা, আবার আনুপাতিক হারে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে মসজিদের ছবি ইত্যাদি কম দেওয়া সহ আরো যে সমস্ত আপনার বিকৃতি, যে সমস্ত বিভ্রাট বইয়ে আছে, চক্রান্ত এই বইয়ে আছে, সেগুলো সবগুলো দূর করা হোক। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রাণ, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, মুসলমানরা তাদের ধর্ম পালন করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। যারা পাঠ্যপুস্তক প্রণয়নের সময় ইচ্ছাপূর্বকভাবে এই সমস্ত ধর্ম বিদ্বেষী, এগুলো সকল ধর্মের উপরে আঘাত, ধর্ম বিদ্বেষী এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, তারা এই দেশের শত্রু, এদেশের মানুষের শত্রু। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, কোন বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল চক্রান্তকারীদের মুখোশগুলোকে উন্মোচন করে দেখ। সরকারের সর্বোচ্চ মহল তাদেরকে বের করে শাস্তির আওতায় আনবে আমাদের বিশ্বাস। কিন্তু ডারউইনের মতবাদ যারা বাদ দেওয়া হয়েছে, আমরা অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, সরকারের সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাকিগুলোরও ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক সংশ্লিষ্ট সবাইকে দান করুন। ভাইরা আমার, আর 1-2টা প্রশ্ন আমরা দিতে পারবো কারণ আজানের সময় হয়ে যাচ্ছে। এরপর প্রশ্ন হলো, আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন যদি বলতেন খুব ভালো হতো, বা এই বিষয়ে আমাদের এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছে।
আমি পড়াশোনা শুরু করেছি আমার গ্রামে লক্ষ্মীপুরে, এরপরে শুরু করেছি পড়েছি আমরা নোয়াখালীতে একটা মাদ্রাসাতে, তারপরে আমরা চন্দ্রগঞ্জে একটা মাদ্রাসাতে, তারপর আমরা পড়াশোনা করেছি হাতিয়াতে, পড়েছি হাটাজারিতে, যশোরের জামিয়া ইসলামিয়া দওয়াটনা মাদ্রাসায়, খুলনা দারুল উলুমে। এভাবে দেশের গণ্ডিতে আমাদের পড়াশোনা মোটামুটি সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ।